গত ৫ বছরে নরসিংদী জেলায় বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার বেড়েছে প্রায় ২.৫ গুণ। এই খামারে ভাগ্যের চাকা খুলেছে কয়েকশো মানুষের। পড়াশোনার পাশাপাশি অনেকে হয়ে উঠছেন উদ্যোক্তা। তবে কোয়েল পালন এখনও প্রাণী সম্পদ বিভাগের তালিকাভুক্ত না হওয়ায় বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উদ্যোক্তারা। নরসিংদী জেলায় বর্তমানে কোয়েল পাখির বাচ্চা, মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যে ২৭ জন খামারি অন্তত অর্ধশত খামারে বাণিজ্যিকভাবে কোয়েল চাষ করছেন। ২০২৪ সালে এসে ২৭টি বাণিজ্যিক খামারের সেটি ঠেকেছে প্রায় ১.৫ লাখে। ভালো বলেই তো আপনার এই অনেকে আপনার এটার দিকে আমরা যুক্ত আছে আর কি। ভালো বলেই আমাদের এদিকে অনেক কল আসে যে ভাইয়া পাখি লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আমরা তাদেরকে বলে দিই, অনেকেই পাখির দিকে আগ্রহী আর কি। তবে মুরগির চাইতে কোয়েল পাখিটা আপনার অনেকটাই বেস্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং লাভবানও বেশি। যেরকম আমি ৫,০০০ পাখি পালন করি, আমার এখানে এই ডিম প্রোডাকশন হয় প্রায় ১,২০,০০০ থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা আমার প্রফিট হয় মাসে। তাহলে এটা অনেকটা ভালো না? তারপরে হচ্ছে আপনার যদি আপনার খাবারের চাইতে একটু কম থাকতো তাহলে কিন্তু অনেক লাভবান হতাম যদি খাবার চাইতে একটু কম থাকতো। তাহলে এটার মধ্যে জেলার বাণিজ্যিক খামারগুলোতে পার্ট টাইম ও ফুল টাইম দুইভাবে কাজ করছেন অন্তত ২০০ মানুষ। খাবার ও পানি দেয়া সহ খামারের পরিচর্যা একটা বড় অংশ ভর করে এই কর্মচারীদের উপর। এসব খামারে কাজ করে কর্মচারীরা মাসে আয় করছে ১২,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা। আবার কাজ শিখে অনেকেই হাঁটছেন উদ্যোক্তা হওয়ার পথে। সারাদিন এরকম থাকে, আবার দুপুরে খাবার পানি দেওয়ার পরে এরকম একটু তুষ্টা গাড়া দিতে হয়, রাত্রেও সেম এরকমই খাবার পানি দেওয়ার পরে একটু তুষ্টা গাড়া দিতে হয়। আর আমাদের এই জায়গায় প্রায় এরকম আরও কয়েকটা ফার্ম আছে, প্রজেক্ট আছে। সবাই আমার মতো, আমি পড়াশোনার পাশাপাশি কাজ করি, ওরাও পার্ট টাইমও করে, পড়াশোনার পাশাপাশি কেউ কাজ করে। প্রতি ১০০ গ্রাম ওজনের একটি কোয়েল খুচরা বাজারে মূল্য ৩০ থেকে ৪৫ টাকা। বিক্রি উপযোগী করতে সময় লাগে গড়ে ৩৫ দিন। পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় মুনাফা হয় গড়ে ২০%। খাদ্য ২ বছর আগে যে খাদ্যটা ছিল ওইটার দাম ছিল ২২ থেকে ২৩০০ টাকা বস্তা। এখন সেই খাবারের বস্তাটা হয়েছে ৩,০০০ থেকে ৩৩০০। এখন ওই খাবারের তুলনায় হলো পাখির যে চাহিদা ওইটা আরও বাড়ছে এবং ওই অনুযায়ী খাবার ভালো, পাখির চাহিদা বাড়াতে আমরা পাখি আরও বিভিন্ন আকারে পাখি তৈরি করার জন্য আমরা ওই খামার তৈরি করছি এবং আমারে দেখে আরও ২-৪ জনের খামার তৈরি করার জন্য উদ্যতা হয়েছে। যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেয়া গেলে এই খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাণী সম্পদ বিভাগে কোয়েল পালনকে এখনও তালিকাভুক্ত করা হয়নি। তালিকাভুক্ত করার চেষ্টা চলছে জানিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে এই খাত আরও এগিয়ে নিতে নানাভাবে কাজ করছেন তারা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।